ওমর ফেসবুক পোস্টে বলেন, শহীদ ওসমান হাদি হত্যার প্রেক্ষাপট তৈরিতে আমিরে জামায়াতের একজন পিএস জড়িত। অন্য একটি পোস্টে তিনি দাবি করেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা এবং বিএনপির কয়েকজন এমপি মন্ত্রী অভিযুক্ত। হাদি খুনে বাংলাদেশ সরকারের পক্ষে বিদেশ প্রতিমন্ত্রী শ্যামা ওয়াইদ জানিয়েছেন যে অন্য একটি রাজ্যে নির্বাচনে পরাজিত একজন ব্যক্তি কি বলেছেন তা নিয়ে কথা বলতে চায় না। আরেকটা দেশে নির্বাচন হয়েছে, সেই দেশে একটা পরাজিত হয়েছে, সেই পরাজিত একজন নেতা একটা কথা বলেছে। দ্যাট ইজ নট আওয়ার ম্যাটার টু ডিসকাস। এখন যদি ভারত সরকার যদি এখন বাংলাদেশকে হাদির হত্যার ব্যাপারে কিছু বলে, অবশ্যই অলরেডি তো আমরা এটা নিয়ে কাজ চলছে, কাজ এগিয়েছে, আমাদের এগিয়েছে, এবং আমরা এটা নিয়ে খুবই সিরিয়াসলি হোম মিনিস্ট্রি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে। হাদি হত্যার বিচার আমরা চাই, এবং এই যাদেরকে যারা ধরা পড়েছে ভারতে তাদেরকে ফেরত এনে এখানে বিচার বাস্তবায়ন করতে হবে, দ্রুত করতে হবে। সেই বিষয়ে কিন্তু আমরা সচেষ্ট আছি। এখন আরেকজন একটা ইলেকশন হয়েছে আরেকটা দেশে, পাশের দেশে, সেখানে যিনি হেরে গেছেন তিনি বলছেন ওনাদের সরকারকে উদ্দেশ্য করে, সেটা নিয়ে এখানে আমার বাংলাদেশে আমার কমেন্ট করা উচিত হবে বলে আমি মনে করি না। এবং কিন্তু আমরা হাদি হত্যার ব্যাপারে আমরা ডিরেক্টলি গভর্নমেন্টের সাথে, কারণ আমার যদি এই কালপিটদেরকে ফেরত আনতে হয়, তাদেরকে কিন্তু আমরা ভারত সরকারের সাথে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে আমার ফেরত আনতে হবে, এবং সেগুলো কিন্তু আমরা কাজ করছি খুবই সিরিয়াসলি, এবং এটা কিন্তু এগিয়েছে, বেশ ভালো এগিয়েছে। তো সুতরাং আমরা ওই দিকেই আগাতে চাই। সোয়েবের আরো দাবি, দ্রুতই হাদির খুনিদের সামনে আনা হবে। সব মিলিয়ে বাংলাদেশে যদি খুনকে ঘিরে এক বড়সড় ষড়যন্ত্র করা হয়েছিল, যার মূল লক্ষ্যই ছিল বাংলাদেশের বঙ্গভবনে ঢুকে হামলা চালানো। এসবের পিছনে কলকাঠি নেড়েছিলেন খোদ মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস কোথায় গিয়ে লুকিয়ে পড়লেন তিনি কি বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছেন অন্য দেশে? নাকি বিপদ বুঝলে ইঁদুর যেমন গর্তে ঢোকে, এখন তারও অবস্থা হয়েছে সেই রকম? নাকি আড়ালে থেকে বড় কোনো খেলা খেলছেন ইউনূস? তিনি কি মাঠের বাইরে নাকি মাঠে থেকেই খেলছেন? শোনা যাচ্ছে তিনি ফ্রান্সে পালিয়েছেন, কিন্তু কেন? দেশ ছাড়ার আগে মোহাম্মদ ইউনূস কার অনুমতি নিয়েছিলেন? সূত্র বলছে, ঢাকা ছেড়ে ফ্রান্সের সফরে আগে তিনি নাকি সাক্ষাৎ করেন স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরো বাংলাদেশের খবর পেতে। কি কথা হলো দুতরফের বৈঠকে? ঢাকার গুলশান মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনের গত 26শে মে গোপন বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের প্রাক্তন উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। যদিও এই বৈঠকের কোনো সরকারি সত্যতা মেলেনি, কিন্তু প্রাক্তন ও বর্তমান রাষ্ট্রনেতার এই বৈঠক